এই যে মা বলে তো কাজ হয় না, কি বলবো? আপনারা এত কথা কেন বলেন আমি বুঝি না। জানানি গৌর সুন্দর আজ মরতি ধরেছে। রাধে রাধে। আস্তে ও ঠাকুমা, আস্তে আস্তে আস্তে। তো গৌর যে মূর্তি ধরলো, এই জমা সে মূর্তি কিসের মূর্তি গো? কিসের মূর্তি ধরেছে? নীতির মূর্তি ধরেছে। দেখো ওরা ওরা খুব কথা বলতে পারে, এখন আমার সঙ্গে কথা বন্ধ হয়ে গেছে। গৌর যে মূর্তিটা ধরেছে সে মূর্তি ছিল সোনার মূর্তি, কাঁসার মূর্তি, কি পিতলের মূর্তি? হ্যাঁ, প্রীতির মূর্তি। প্রীতির মূর্তি ধরেছে। কোন প্রীতি? আমাদের জাগতিক জগতে যে প্রেম প্রীতি ভালোবাসা করি, এই দাদা ভিতরে ছেলে পেলে কিন্তু থামে যান তো। ও মাসি, আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে কীর্তন বন্ধ থাক। আপনারা আগে কথা বলে শেষ করেন, যদি শেষ হয় তাহলে কীর্তন করবেন, না হলে এভাবে বাড়ি চলে যাবো। হরি বলো হরি বলো। এদের জীবনে কথা শেষ হবে না। হরি বল জানা দে। দেখুন যে প্রীতির কথা বলেছেন, এটা কি আমাদের গ্রামগঞ্জে জাগতিক জগতে যে প্রেম প্রীতি ভালোবাসা হয় এটা? জয়রাধেন পরে বলে দিই দাদা, কেমন? এখন না, দুইটা। দেখুন একটা বিষয় মাথায় রাখবেন, জাগতিক জগতে যে প্রেম প্রীতি ভালোবাসা আমরা করি, এটা নিজেদের আত্মসুখের জন্য করি, তাই না? কিন্তু এই ভালোবাসা কয়দিন? মহাজন বললেন যতদিন দিতে পারবেন ততদিন এই জাগতিক জগতের ভালোবাসা থাকবে। রাধে। যখন দিতে পারবে না তখন ভালোবাসা আর থাকবে না। আজ তোমার অর্থ সম্পদ আছে, তোমার রূপ চেহারা ভালো আছে, তাই তোমার সবাই ভালোবাসছে, বাসবে। যখন তোমার অর্থ সম্পদ থাকবে না, রূপ চেহারা থাকবে না, তখন তোমায় আর কেউ ভালোবাসবে। ওই ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে করে ওরা কেটে পড়বে। স্বার্থ যতদিন ভালোবাসা ততদিন, স্বার্থ ফুরিয়ে গেলে ভালো আর কেউ আসবে না। বিনা স্বার্থে বন্ধু বান্ধব কাছে আসে না। স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না, আর স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে একমাত্র আমাদের গর্ব। মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই গো। সবার ভালোবাসার ভিতর স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু মার ভালোবাসার কোনো স্বার্থ নেই। মা বিনা স্বার্থে ভালোবাসা আমাদের। মা আমাদের সুন্দর দেহটা গড়ে দিয়েছে, বিনিময়ে কোনো মূল্য চাইল না। মা শুধু চাই কি জানেন, যে সন্তানের বদলে এই মাটাটা এগিয়ে বলা হয়েছে দুঃখের দরদে জমা দুঃখের মা। আজ তোমার টাকা পয়সা আছে, টাকা তুমি ব্যাংকে রেখেছো, পাড়া প্রতিবেশী কেউ বিপদে পড়ে গেছে, ওই বিপদে পড়ে গেছে, বিপদ উদ্ধার করবার জন্য তোমার কাছে টাকা চাইতে এসেছে, তুমি টাকা দিলে বিপদ উদ্ধার হবে। তখন কত ভালোবাসা। যখন ওই টাকা তুমি চাইতে যাবে, ভালোবাসা আস্তে আস্তে করে দূরত্ব বেড়ে যাবে। পাড়া প্রতিবেশী কেন, আমাদের নিজের সংসারে একটু ভেবে দেখো। যতদিন দেহে বল শক্তি আছে, যতদিন ইনকাম করতে পারছি আমি, ততদিন এই সংসারের সবাই আমাদের ভালোবাসবে।
স্ত্রী বলুন, স্বামী বলুন, বন্ধু বলুন, বান্ধব বলুন, সন্তান বলুন, শ্বশুর শাশুড়ি যার কথাই বলুন, সবাই ভালোবাসে। যখন ইনকাম করে দিতে পারবেন না, ওই সংসারে 15 দিন তুমি অসুস্থ হয়ে পড়ে থাকো, সেদিন দেখতে পারবে সংসারে মানুষ তোমার কতটা ভালোবাসে। ঘৃণায় অবহেলিত হয়ে তোমায় পড়ে থাকতে হবে। যতদিন দিলাম কত ভালোবাসা, তাই না মা? যখন আর দিতে পারছি না, আস্তে আস্তে করে ওই সংসারে আপনজন সবার কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে গেলাম, অবহেলার পাত্র হয়ে গেলাম। এটাই হচ্ছে জগতের ভালোবাসা। বৈষ্ণব সিদ্ধান্ত দিয়ে বলছে যে ভালোবাসা তোমরা সংসারের জন্য করে আজকে দুঃখ পেয়ে কাঁদছ, এই ভালোবাসা যদি আমার গৌরের সঙ্গে তোমরা করতে, গৌরকে ভালোবাসতে যদি এমন করে আজকে সংসারের জন্য যে নয়নে জল ফেলছো, ওটা যদি গৌর চরণে তুমি গৌরকে ভালোবেসে ফেলতে, তো তোমার কাজে লাগতো। কোন দিন বলছেন পরকারের কাজে তোমার লাগতো। কৃষ্ণ বলে কেঁদেছ, গৌর বলে কেঁদেছ, ওই কাদার কারণেই তোমাকে সেদিন প্রভু তোমার দুটি হাত ধরে ওই ভব নদীটা তোমার পার করে দিল অনায়াসে। জগতের ভালোবাসা কেমন জানো? ভাই ভাইয়ের সাথে বেইমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেইমানি করে, কোন সন্তান পিতা মাতার সাথে বেইমানি করে, কোন পিতা মাতা সন্তানের সাথে বেইমানি করে, কিন্তু ভগবান কারোর সঙ্গে বেইমানি করে না। ভগবান বলেছে জগতে কোনো ভক্ত যদি কাঁদে আমার জন্য একবার, আমি ভক্তের জন্য কাঁদি শত শতবার। নাগরী অপর নাগরীকে বলে জানিস আমার গৌরীর ভালোবাসাটা কেমন? বিরীতি মনুতি কি ওই শোনো প্রতি অঙ্গবন্ধ হচ্ছে গৌরীর প্রীতির যার কোনো তুলনা নাই। মহাজনে বললেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা, তাদের বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। আর কি দর্শন করেছি জানিস? তাদের শোনা বলি আমি দেখলাম শ্রীরাম নবদ্বীপে, ওরে আজ কি নবদ্বীপ যদি নহি কোনো শুনিয়া মৃত অঙ্গ
গো। বদলে হরি হরি বল। বললেন আজ কি নবদ্বীপ চন্দ্র, বহু সুন্দর আজকে নদিয়ার মাঝে ব্রজভাবে ভাবান্বিত হয়ে নিজেকে নারী সাজিয়ে প্রভু চলছে। জয় রাধে। এই যে আমার মায়েরা দিদি ভাইরা, আপনারা সবাই একটু চাপে বসেন তো, একটু চাপাচাপি হন তো। জয় রাধে। একটু একটু চাপে আসুন। জয় রাধে। হরি বল। ভক্ত যাতায়াতের জন্য জায়গাটা একটু ফাঁকা রাখবেন, ঠিক আছে? হরি বল। এগুলো পরে দাও, ঠিক আছে? সূর্য পূজার সময় দেবো। এবার বললেন সূর্য পূজা করবার জন্য প্রভু নিজেকে নারী সেজে, অর্থাৎ ওই ব্রজভাবের ভাবটাকে আস্বাদন করে নিজেকে রাধারানী ভাবতে শুরু করলেন। আর রাধাভাবে বিবর হয়ে প্রভু আমার অঙ্গে যে নামাবলিটা ছিল, ওই নামাবলিটা সুন্দর করে এবার মাথায় বড় করে একটা ঘোমটা দিয়েছে। বড় করে ঘোমটা দিয়ে কামিনীর কামকে জয় করে প্রভু আমার চলছে। গতি হচ্ছে গজজিনী মন্দ। গজ মানে কি মা? ঘোড়া ঘোড়া। এই গজ মানে কি? বলে হাতি। শুনে নাও, তুমি প্রত্যেক দিনে একই পালা করো, তবু মনে থাকে না। প্রত্যেকদিন শুনে শুনে মনে থাকে। বলে গজ মানে হচ্ছে হাতি। তো হাতি কিভাবে যায়? দৌড়ে দৌড়ে যায়। হাতি যায় হেলে দুলে, তাই না? আজকে প্রভু আমার ওই হাতির মতো, অর্থাৎ জীবকে শিক্ষা দিয়ে বলেন হে কলিহত জীব, ভজনের জগৎটা হচ্ছে ধীর স্থির শান্ত। চঞ্চল মতি, চঞ্চল রতি, চঞ্চল গতিতে কোনদিন কৃষ্ণ ভজন হবে না। যদি কৃষ্ণ ভজন করতে চাও তাহলে ধীর স্থির শান্ত বেগে তোমার ভজন পথে পৌঁছাও। আমি আর কি দর্শন করেছি জানিস? তাহলে সরসন দেখলাম অগো কম্প পুলক ধাম সরভঙ্গি অনুপাম। ওরে কম্প পুলক ধাম সরভঙ্গি অনুপাম। নেহি জাগে করি পুরো আহারে, नहीं जाने कोई पूरा रे, नहीं जाने पूरा। अंधारा भेष हरे कृष्ण बोले कांदे गोरा, कृष्ण बोले कांदे गोरा, नयने तार जले भरा कृष्ण बोले कांदे गोरा। कृष्ण बोले कांदे गोरा। এবার প্রভু কম্প পুলক ঘাম, অর্থাৎ প্রভুর সর্বাঙ্গে অষ্টশতিক ভাবের উদয় হয়েছে। আর এই অষ্টশতিক ভাবে বিবর হই অঙ্গের নামাবলীটা সুন্দর করে আবৃত করে ঢেকে এবার চলছে কেমন ভাবে বললেন ওগো বাম ভুজ হইব শনে মুখ থাকই, সে কি দেখছে? দেখি আছে কি নারী, আছে কি নারী, দক্ষিণ গোবিন্দ আমার আছে কি নারী। বাবা নয়নে চেয়ে চেয়ে দেখছে। গৌরে ভাবনা শুনলে মহাজন বললেন আপনারা যারা বক্সের সামনে দাঁড়িয়ে আছেন তারা একটু নিচে নামেন। এবার দর্শন করে বলছে দেখো শোন শোন, আমি আর দর্শন করলাম। মহাজন বলছে দেখে মনে হলো গৌরী আমার কিশোরী হলো গো, কিশোরী হলো, কিশোরী হলো, কিশোরী হলো, রায় কিশোরী সারি সারি কিশোরী হলো, কিশোরী সারি সারি কিশোরী হলো, কিশোরী সারি সারি কিশোরী
সারি সারি প্রভু কিশোরী ভাব ধরেছে। মহাজন দর্শন করে বলেন, দেখো ও রাধা মোহন দাস প্রিয় অভিলাষ হই, ওই চরণ যেন পাই আহারি, সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে, তাই যাদের করুণা হবে সেই দিন আমার কবে বা হবে, সেই চরণ যেন পাই আহারি, पंचाकर बदल विश्व कृपा शिवनी भगवसो नदी गण पावनी हो सकल वैष्णव के নবদ্বীপ কি বিশ্রামিতে চলে যান মধুময় মধুশ্রী বৃন্দাবন। আপনারা এত কথা বলতে পারেন, এদিকে কত আমার বাবা দাদা ভাইরা বসে আছে, একটা কথা হচ্ছে না, কিন্তু এদের পাশ থেকে একটা কথার কোনো সাউন্ড আমার কানে এখন আসে না। যত সাউন্ড এসেছে আপনাদের শোনেন শোনেন, বাবারা কথা বলছে না কারণ বাবাদের মনে কোনো দুঃখ নেই, আর মায়ের অশেষ দুঃখ সেটা ভাগ করছে। তো বৃন্দাবনে যাবো, অনেকে বলে বৃন্দাবনে যাবো, তাহলে এতক্ষণ কোথায় বসেছিলাম, তাই না? অনেকে বলতে পারে, বলছি নাটিয়া পাড়া বসেছিলাম, তাই না? সত্যি কি এটা নাটিয়া পাড়া আছে? আজকে কিন্তু এটা নাটিয়া পাড়া নাই, আজকে নব বৃন্দাবন নাম হয়েছে। হ্যাঁ, বৃন্দাবন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভারতীয় ভূ বৃন্দাবন অর্থাৎ লীলা ক্ষেত্র, লীলা বৃন্দাবন, আর একটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর একটা হচ্ছে নব বৃন্দাবন, যেটাতে আজকে এই জায়গায় পরিপূর্ণ হয়েছে। তো মহাজন বললি এই বৃন্দাবন নয় রে ভাই, আরেকটা বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবি আমাদের সেই বৃন্দাবনের কাছে। তো বৃন্দাবনে যাব, যাদের যাদের হাত আছে, তাদের হাত আছে, শুধু তারাই হাত তুলবে। আচ্ছা, কাদের কাদের হাত নাই দেখি তো। হাত আছে তো না? হাতগুলো কি মনে হয় শর্ট? আপনি কি হলো?
আছে, ঠিক আছে। হরি বল। সবাই হাত তুলে উঁচু করে। হাত তো সবারই আছে, কিন্তু হাতগুলোকে কাজে লাগাতে হবে। কোন কাজে? গোবিন্দের কাজে। না না, মোবাইল টেপার কাজে, ফেসবুক চালানো। জয় রাধে। আমরা সবাই মিলে জয় রাধে। হরি বল। ভক্ত মন বাঞ্ছা পূর্ণ হোক। এই ভক্তকে আমি অনেক আসরে দেখতে পাই, অনেক আসরে যাই। জয় রাধে। সবাই আশীর্বাদ করবেন। এভাবে হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে আপনাদের মতো ভক্তের মাঝে যেন ভক্ত সঙ্গে সঙ্গে সংগ্রহ করে। জয় রাধে। হরি বল। তো হাত এতক্ষণ অনেক আগে তুলে রেখেছে না, হাত লেগে গেছে, ওই জন্য হাতটা আবার নিচে চলে গেছে। একটু উপরে, নিচে কিছু নাই, শুধু ধ্বংস। পারেন একটু ঊর্ধ্বগামী হন। তাই না? উঁচু করে হাত তুলে, দোনো হাত একসঙ্গে কাজে লাগাবো। কোন কাজে? হচ্ছে গোবিন্দের কাজে। সবাই একটু করতালি, অনুধ্বনি জয় ধ্বনি, তবে বেতালে নয়, তালে দিতে হবে। উঁচু করে একসঙ্গে। এই এখন কেউ দেবে না, আমার সঙ্গে দেবে। সবাই তুলুন। হরি বল। জয় রাধে। মেরা মন পানছিয়ে বলে মেয়ুর বৃন্দাবন যাও। সিয়ারে দাদাদের হাত উঠে নাই, সিয়ারে দাদাদের হাত উঠে নাই। হ্যাঁ, যাই না দি, ওই অফিসের ভিতরে যারা বসে আছেন আপনাদের হাত তুলতে হবে। ব্রজ কি রত পতাবি রাধে রাধে গাও। সবাই একসঙ্গে হরি বল। রাধে। মেরা মন বংশী বলে ময়ূর বৃন্দাবন যাও। ব্রজ কি লতা बतावे सब राधे राधे गाओ। राधे राधे गाओ, सब सब गाओ। राधे राधे गाओ, सब सब गाओ।
জয় রাধে। একটু উঁচু করে হাত তুলুন দেখি, উঁচু করে। জয় রাধে হলে মা, উঁচু করে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে করতালি হবে। জয় রাধে হলে মা, জয় রাধে। এতক্ষণ তো হিন্দি ভজন শুনলেন, এবার বাংলাতে ছোট্ট করে গাইছি জয় রাধে। তাহলে হিন্দিতে বুঝতে সমস্যা হয় না। জয় রাধে হরি বল। বল রাধে রাধে বলো। হাত কিন্তু দেখতে পাচ্ছি না। ওরে কবে যাবি মধু বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, রাধে বলো ওরে মন, আমি যদি দেখাবো। বলো রাধে, রাধে বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। বলো রাধে, রাধে বলো ওরে মন, আমি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা তারাও বলে রাধে রাধা। হরি বল হরি বল। বলো রাধে রাধে বলো ওরে মন, কবে যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, রাধে বলো রে মন, চলো যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন, কবে যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, রাধে বলো রে মন, চলো যাবি মধুর বৃন্দাবন। কবে যাবি মধুর বৃন্দাবন, কবে যাবি মধুর বৃন্দাবন। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দ কি, বৃন্দ কি, রাধাকৃষ্ণ। এবার সবাই মিলে রাধাকৃষ্ণ যোগ ধরে দেবেন। রাধে জয় জয় শ্রী রাধাকৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। রাধারানী শ্যামকুণ্ড তীরে বসে রয়েছে। হঠাৎ ওই পথ দিয়ে চলছে কি বললেন রাধার প্রিয় সখী তুলসী। তুলসী ওই পথ দিয়ে যখন যান, তুলসীর বদন দর্শন করি এবার ডাকছে। ডেকে বলছে শোন ও তুলসী শোন। ও বলি রাধিকার রূপসী, ওরে লইয়া তুলসী কহই মধুর কথা। ও জানো রাধিকা
আগরু শেখর যথা বললেন, ও তুলসী একবার জেনে আয় আমার প্রাণ বল্লভ গোবিন্দ কেমন আছে। তুলসী রে, আমার মন বলছে আমার বল্লভ আমার গোবিন্দ বুঝি সুখে নেই। কারণ আমার বল্লভ যদি সুখেই থাকবে, তুলসী রে এই অভাগী রাধার প্রাণ এমন করে কাঁদিত না। আমাদের দুইটা দেহ কিন্তু একটাই প্রাণ। আমার গোবিন্দ কাঁদিলে আমি কাঁদি, আমি কাঁদিলে আমার গোবিন্দ কাঁদে, আমি হাসলে আমার গোবিন্দ হাসে, গোবিন্দ হাসলে আমি হাসি। তাই আজকে তোর কাছে একটা কথা জানিয়ে দেই, তুই হলি কৃষ্ণ প্রেয়সী তুলসী। এই বৃন্দাবনে তোদের সকলের তো সকলই রয়েছে, কিন্তু এই বৃন্দাবনে আমার গোবিন্দ ছাড়া আপন বলতে কেউ নাই। আপন কেহ কেহ নাই। তুলসী এই মধুর বৃন্দাবনে এতগুলো ঘর থাকিতে গোবিন্দ আমায় এমন একজন বাদিনীর ঘরে পাঠিয়ে দিল। সেই বাদিনীর ঘরে কৃষ্ণ নাম করিতে মানা, কৃষ্ণ বলে কাঁদিতে বলে। আমি ভালোবেসে নয়নে কাজল পরব তাতেও মানা, আমি নীল বাসন পরব সখী, এই নীল বাসন আমার পরিতেও মানা, পরিতেও মানা। তাই বলছে শোনো তুলসী রে, যদি কৃষ্ণ বিরহ জ্বালায় আমি বুকে নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে যদি কখনো প্রাণ পাখি বাহির হয়ে যায়, হয়ে যায়, ও তুলসী সেদিনে কৃপা করি আমার দেহটাকে ওই তমালের গাছের সঙ্গে আমায় বেঁধে রাখবে, বেঁধে রাখবে। তোমাদের পরশার বধুর পরশ আমার রাখিবে। ললিতা বলছে, ও গো রাধে, তোমার গাছের সঙ্গে যখন তোকে আমি বেঁধে রাখবো, বনের শ্রীগাল বনের বাঘ যদি তোর সুন্দর দেহটা ভক্ষণ করে নেয়। রাধা রানী কেঁদে কেঁদে বলছে, ও ললিতা ও বিশাখা, বিশাখা সনসন ললিতা বিশাখারি, যদি কখনো বনে শ্রীগাল বনের বাঘ আমার দেহটাকে ভক্ষণ করে দিয়ে আসে, বনের বাঘের কাছে কেঁদে কেঁদে বলবো, হে বনের বাঘ, সর্বায়ঙ্গ খাইরে বাঘ না রাখিও বাকি, না রাখিও বাকি, শুধু কৃষ্ণ দর্শনের লাগি আমার লেখো দুটি আঁখি। এই দুটো আঁখি দিয়ে আমি সেদিন কি করবো যাব, এই দুটো আঁখি দিয়ে তুলসী রে আমি কৃষ্ণ বলি কেঁদে চরণ ধোয়াইব, আমি কৃষ্ণ বলে কেঁদে চরণ ধোয়াইব।
চরণ ধোয়াইব গোবিন্দ কৃষ্ণ বলে রাধারানী কেঁদে কেঁদে আক্ষেপ করে বললেন ললিতা রে, যদি কারো ঘরে আগুন লাগে আগুনে লাগে সে আগুন সবাই চোখে দেখে, জগৎ থেকে জগতে জল ঢাললে হয়তো আগুন নিভে যায়, কিন্তু ও ললিতা ও বিশাখা একবার যদি কারো এই হৃদয় বনে কৃষ্ণ প্রেমে দাবানলের আগুন লাগে, সেই আগুন জগৎ থেকে জল দিলেও কখনো নিভানো যায় না। এই মধুর বৃন্দাবনে এতগুলো ঘর থাকতে গোবিন্দ আমায় পাঠিয়ে দিয়েছে এমন আগে বাদিনীর ঘরে, যেই বাদিনীর ঘরে কৃষ্ণ নাম করিতে পারি না, তাই বলছি ললিতারি আজ তোদের কাছে একটা নিবেদন করে যাই, এই জন্মে যদি গোবিন্দ সঙ্গ হতে বঞ্চিত হয়ে যায়, যারা যারা আমার গোবিন্দকে ভালোবাসে এই মধুর বৃন্দাবনে আমি যেন সেই ভক্তের সঙ্গ করিতে পারি, আমি যেন সেই ভক্তের সঙ্গ করিতে পারি। তোমার ভক্তের সঙ্গ যেন করিতে পারি, বলি এমন মধুর জন এমন মধুর জন আমাদের হয় কিনা, যেন তোমার ভক্তের সঙ্গ আমি করিতে যেন করিতে পারি। আর কি ভাগ্য এমন জনম এমন ভক্ত
আশীর্বাদ করবে। আমার এই দাদার ভাই অসুস্থ ছিল। দাদা ভাই দেখুন ভক্তের কৃপা, কখনো দাদা ভাই ভাবেনি এমন করে ভক্তের মাঝে এসে দাঁড়াতে পারে, এমন করে ভক্তের সঙ্গ করতে পারবে, ভক্তের চরণ ধরে আমাকে মানতে পারে। তোমার দাদার জন্য আশীর্বাদ করবেন, তার দীর্ঘায়ু কামনা করবেন। অনেক ভালো মনের মানুষ, এইভাবে হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তি নিয়ে আপনাদের মতো ভক্তের সঙ্গ করে চরণ ধরে জীবনকে মানতে। তিনি যেমন সুস্থই আপনাদের মাঝে ফিরে এসেছে, এইভাবে সুস্থ হয়ে যেন প্রভুর কৃষ্ণর নাম করে আপনাদের মতো ভক্তের সঙ্গ করে চরণ ধরে মানতে পারে। তৎসঙ্গে আশীর্বাদ করবেন আমার আসতে, আশীর্বাদ করবেন আমার এই দলের ছেলে ডান পোস্টে বসে আসছে, যে দোহারি করছে। আমার এই ডানের দোহারি এই ছেলেটির ভাস্তা, ভাতিজা খুব অসুস্থ, হঠাৎ করে হালকা অসুস্থ ছিল, তাকে ইন্ডিয়াতে নিয়ে গেছে সুস্থ করবার জন্য। সেখানে গিয়ে আরো গুরুতর অসুস্থ হয়ে গেছে, মাত্র 10 বছর বয়স ছেলেটি। তো বৈষ্ণবের কৃপা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃপা। ওর ভাস্তাটা এই কাকু ছাড়া কিছুই বোঝে না। কীর্তন থেকে বাড়িতে গেলে সবসময় ওর গলা ধরে শুয়ে থাকে, কত কাছে নিজের ছেলের মতো করে আগলে রাখে। সেই ছেলেটা খুব অসুস্থ হয়েছিল। দেখুন, যখন কোনো সন্তান অসুস্থ হয়ে যায়, মা জানে যে সন্তান যখন অসুস্থ হয় কতটা কষ্ট লাগে। মা বুকের ভিতর জড়িয়ে ধরে কিন্তু হাউ হাউ করে কাঁদে, আর গোবিন্দের দিকে তাকিয়ে গোবিন্দকে বলে, গোবিন্দ আমার সন্তানকে তুমি ভালো করে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে মা বুকের পাথর চাপা দিয়ে নিজেকে শক্ত করে ধরে রেখেছে, কারণ সন্তানের সামনে যদি কাঁদে মা, সন্তান তো আরো অসুস্থ হয়ে যাবে। কিন্তু লুকিয়ে লুকিয়ে মার কান্না ধরে রাখতে পারে না। আপনার সবাই আশীর্বাদ করবে, আমার কথাটা একটু মূল্য দিয়ে শুনবে। আপনার সবাই আশীর্বাদ করবেন, কারণ বৈষ্ণব কৃপা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কৃপা। ছোট্ট ছেলে মাত্র 10 বছর, সে পৃথিবীর এখনো কিছু বোঝেনি, এখনো কিছু পৃথিবীর দেখেনি। তার আগে যদি আমাদের মাঝ থেকে গোবিন্দ তাকে নিয়ে যায়, এটা কিন্তু ভীষণ কষ্টদায়ক, বেদনাদায়ক কথা। কারণ সন্তান হারানোর ব্যথা, জ্বালা, যন্ত্রণা জগৎ একমাত্র মা। জগতে যার হারায় সে বোঝে, আমি চাই না। আমি গোবিন্দের কাছে বলছি, গোবিন্দ জগতে কোনো মাকে সন্তান হারা যেন করে না। কোনো মাকে সন্তান হারা করো না, কোনো মায়ের কোল তুমি খালি করো না। এভাবে আপনারা আশীর্বাদ করবেন, এই ছেলের ভাস্তা যেন সুস্থ হতে পারে। যেখানে নিয়ে গেছে, যে ইন্ডিয়াতে নিয়ে গেছে সুস্থর জন্য, সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, মায়ের কোলে, তারা মায়ের বুকে যেন আমার ফিরে আসতে পারে। সবাই কখন কে অসুস্থ হবে এটা বলা যায় না, হঠাৎ করে কখন কে অসুস্থ হবে এটা বলা যায় না, মুশকিল, তাই না? তো দেখুন,
রাধারানী আক্ষেপ করে বলছে সখীদের কাছে, সখী তোদের কাছে আর কি বলবো, জগতে কৃষ্ণ নাম করতে আমার মানা, তবে একটা কথা তোদের কাছে বলবো, ও ললিতায় অভিসখা গোবিন্দকে ভালোবেসে সখীরে ঘরেও জ্বালা গোবিন্দ বাহিরে রাধারানী বলছে বলি ও ললিতা অভিসখা, আমার যে ঘরে উজালা, আমার বাহিরে উজালা, বলিও ললে ওরে অভিসখা আমি জানাই জানাই জ্বলিয়ে মরি, বলিও ললিতা অভিসখা ও ললিতা অভিসখা বলি ও ললিতা অভিসখা, জ্বালায় জ্বালায় জ্বলে মরি ললিতা অভিসখা, ও ললিতা অভিসখা, আমার যে ঘরেও জ্বালা, আমার বাহিরে জ্বালা। এলার শুনে আমার হাতে একটা নেমন্তন্ন, দুটো নেমন্তন্ন কার্ড এসেছে। দেখো দ্বিতীয় বার্ষিকী শুভপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানন্দ অনুষ্ঠান অষ্টমী লীলা কীর্তন উৎসবাঙ্গন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, মটরা পূর্বপাড়া, বাইখোলা, হাবলা, বাসাইল, টাঙ্গাইল। অনুষ্ঠানের সূচি 14ই মাঘ, 28শে জানুয়ারি রোজ মঙ্গলবার শ্রীমদ ভগবদ্গীতা পাঠ, 15ই মাঘ 29শে জানুয়ারি 2025 রোজ বুধবার অরুণোদয় হইতে 16ই মাঘ 30শে জানুয়ারি বৃহস্পতিবার ঋষি অবসান পর্যন্ত শুভপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্মা যজ্ঞানুষ্ঠান এবং